হিন্দুদের দাসপদবী এবং মুসলমানদের গোলাম কি একই? ঊনবিংশ শতাব্দীর গড়ার দিকে কলকাতার চিতপুর রোড আর ২৪ পরগনার বাজবাজে দাস ক্রয়-বিক্রয় করার দাস বাজার ছিল। চিতপুরের নদীর তীর জুড়ে কৃতদাস ক্রয়-বিক্রয় করা হতো। ভারত ও মধ্যপ্রাচ্য সহ পুরো এশিয়া জুড়েই অভিজাত এবং রাজপরিবারগুলোতে কাফরি নামে পরিচিত আফ্রিকান কৃতদাস, বিশেষ করে হাবশি নামে পরিচিত ইথিওপীয় বা আবিসিনীয় কৃতদাসদের প্রচুর চাহিদা ছিল। কলকাতা ছাড়াও তৎকালীন বাংলার অন্যান্য বন্দর যেমন চট্টগ্রাম এবং উড়িষ্যার বালাসোরেও ছিল দাস ব্যবসার আঞ্চলিক কেন্দ্র। বাংলা অঞ্চলে পুরুষরা কৃতদাসদের দিয়ে জমিতে কাজ করার শ্রমিক হিসেবে আর গৃহস্থালীর নানা কাজ করাত। অন্যদিকে নারী কৃতদাসদের প্রায়ই তাদের মালিকদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য বাধ্য করা হতো। যার যত বেশি দাস ছিল তিনি তত বেশি সম্পদশালী মানা হতো। হিন্দু মালিকরা তাদের কৃতদাসদের ডাকত দাস নামে, অন্যদিকে মুসলমান মালিকরা তাদের দাসদেরকে ডাকত গোলাম নামে। ১৮৩৪ সালে ব্রিটিশ পার্লামেন্ট থেকে ব্রিটেন এবং তাদের সবগুলো উপনিবেশে দাসপ্রথা বিলুপ্ত করার ঘোষণা দেয়। সুনাগরিক.net